এই এপিসোডে আমরা ক্যারোজাল স্লাইডারে যে ডিপটা আছে বা মার্কআপটা আছে এটাকে আমরা কি করব আরও ভেঙে বিস্তারিত বোঝার চেষ্টা করব যে কোন ক্লাস দিয়ে কি হচ্ছে এবং কোথায় আমাদের কি ধরনের মার্কআপ করা উচিত। তো এটা হচ্ছে আমাদের index.html এবং এখানে আমাদের practice.html ছিল। আমরা এই জায়গাটাতে এটা দেখে দেখেই করব জাস্ট, কিন্তু আমাদের প্রত্যেকটা হ্যান্ড কোডিং হলে আমরা আসলে কি করতে পারবো, আমরা জিনিসটাকে সুন্দরভাবে বুঝে তারপরে এটাকে এক্সটেন্ড করা লাগলে আমরা করতে পারবো বিভিন্ন সময়। তো যার কারণে আমাদের আসলে ইয়ালটা লাগে। তো দেখেন, ফার্স্ট অফ অল একটা ডিভ, আমরা একটা কন্টেনার নিলাম বা একটা সেকশন নিতে পারি। আমরা এই জায়গায় সেকশন ক্লাস স্লাইডার সেকশন, ওকে, আমরা এখানে একটা স্লাইডার সেকশন নিলাম। এর পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা কন্টেইনার ইউজ করব। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এইখানে আমাদের ক্যারোজাল স্লাইড যেটা আছে সেটা আমাদের ক্লাসটা নিতে হবে। সো ফার্স্ট অফ অল এখানে ক্যারোজাল স্লাইড, ওকে, এখানে কিন্তু দুইটা স্লাইডার আছে, একটা হচ্ছে ক্যারোজাল আর একটা হচ্ছে স্লাইড। এবং এই স্লাইডটা হলো কি, অনেকগুলো স্লাইড আপনার হচ্ছে আইটেমের আসলে সমন্বিত একটা ব্যাপার। তো এটা হচ্ছে একটা ফুল স্লাইড, এটার ভিতরে আপনার অনেকগুলো ইনার আইটেম থাকবে, অর্থাৎ ক্যারোজাল আইটেম থাকবে। তো এখন আমাদের এখানে একটা আইডি ছিল, দেখেন ডিভের আইডি ছিল প্রোডাক্ট স্লাইডার। তো এই আইডিটা আসলে আমাদের কি কাজ করতেছে, এটা আমরা এই আইডিটা তখনই কাজ করবে যখন আপনি নেক্সট এবং প্রিভিয়াস বাটনে ক্লিক করতেছেন, কারণ এই আইডিটা ছাড়া এর ছাড়া কিন্তু আর কোনো কাজ আমাদের এখানে নাই। আমরা এখানে জাস্ট টার্গেটটা ফিল আপ করে স্লাইডটা কী হবে, প্রিভ না নেক্সট, সেটা আমরা ডিফাইন করতেছি। তো আমরা যদি চাই এরকম বাটন ইউজ করব তাহলে আমরা কি করতে পারি, এরকম আইডি ইউজ করতে পারি, আদারওয়াইজ এরকম আইডি আমাদের ইউজ করার দরকার নেই। তো যেহেতু আমাদের বাটন থাকবে সেহেতু আমরা কি করব, এখানে একটা আইডি নিব। সাপোজ এখানে আমরা আইডি দিতে পারি, ওকে, কাস্টম স্লাইডার, যে কোনো কিছু আমরা দিতে পারি, সাপোজ কাস্টম স্লাইডার। ওকে, এইখানে এর ভিতরে আমাদের এখন কি লাগবে, ক্যারোজালের ইনার আইটেমগুলো লাগবে, ঠিক আছে, ক্যারোজাল ইনার, ওকে, ক্যারোজাল ইনার। এই জায়গাটাতে আমাদের ক্যারোজাল ইনার দিলাম এবং এই ক্যারোজাল ইনারের ভিতরে আমাদের কি কি লাগবে, প্রত্যেকটা ক্যারোজালের আইটেম থাকবে আমাদের এখানে, ঠিক আছে, প্রত্যেকটা ক্যারোজালের একটা সিঙ্গেল আইটেম লাগবে। তো সেই ক্ষেত্রে সিঙ্গেল আইটেমকে ওরা কি বলতেছে, ক্যারোজাল আইটেম, এটাকে আমরা সিঙ্গেল আইটেম বলতেছি। এবং এই জায়গায় যে আইটেমটা আসলে মানে দেখা যাবে সেটাকে কি থাকবে, সেটাতে একটা অ্যাক্টিভ ক্লাস থাকবে। তো যখন আমরা অ্যাক্টিভ ক্লাসটা না দিলে আসলে কি হয় এবং দিলে কি হয় এটা আসলে একটু দেখি। তো এখানে আমরা একটা আইএমজি দিতে পারি। এসআরসির ভিতরে আমাদের কি আছে, আমাদের ইমেজ আছে, হ্যাঁ, আমাদের এখানে সরাসরিভাবে এসআরসি, এর ভিতরে আমাদের অ্যাসেটস, ইমেজেস, এর ভিতরে হচ্ছে ওয়ান, ওকে। অল্টারনেটিভ টেক্সটে আমাদের কি দিতে হবে, তেমন কিছু না দিলেও চলে। ক্লাসে আমরা কি দেবো, আইএমজি ফ্লুইড, এটা আমরা হচ্ছে ম্যাক্সিমাম উইথ করার জন্য আইএমজি ফ্লুইড ইউজ করলাম। তো এখন যদি আমাদের ক্যারোজাল আইটেম একটাই থাকে তাহলে আমরা একটু চেক করি আমাদের ক্যারোজাল আইটেমটা আসলে শো করতেছে কিনা। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা practice.html এ যদি যাই তো আমরা কি করব, বানানটা একটু ভুল হয়ে গেছে, practice.html, ওকে। এটা হচ্ছে আমাদের ধরেন একটা ইমেজ, এখানে কিন্তু ক্যারোজাল পাই নাই কারণ এখানে আসলে একটাই আইটেম আছে, ক্যারোজাল হচ্ছে না। তো আমরা যদি আরও আইটেম দিই তো সেক্ষেত্রে আসলে কি হয়, আমরা যদি একটু দেখি যে ক্যারোজাল আইটেম আর একটা দিলাম, তো সেক্ষেত্রে আমাদের এটা নিচে নিচে চলে আসছে। কারণ কি, কারণ এটা ক্যারোজাল হয় নাই। তো এখন এটার কারণটা যদি আমরা একটু চেষ্টা করি দেখার, দেখেন ক্লাসের নামগুলো কিন্তু আমাদের সবগুলোই ঠিকঠাকভাবেই আসে, কিন্তু এখানে যেটা আমরা মিস করে গেছি সেটা হচ্ছে যে আমাদের এটা একটা থাকবে অ্যাক্টিভ, হ্যাঁ, যেটা আসলে মানে ব্যাপারটা এরকম যে যদি আমরা এখানে অ্যাক্টিভ দিয়ে রাখি তাহলে জাস্ট এটাই শো করবে, এটা হাইড হয়ে যাবে এরকম আর কি। তো এখন তারপরেও কিন্তু এটা হাইড হচ্ছে না। তো সামহাও আমরা কিছু একটা মিস করে গেছি যেটার কারণে আমাদের ক্যারোজালটা ঠিকমতো কাজ করতেছে না। তো আমাদের এটা ফাইন্ড আউট করতে হবে এবং তাহলে আমরা আরও ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারবো যে আসলে কেন আমাদের এটা মিস করে গেল। তো দেখেন ক্লাসের ভিতরে আমাদের বেসিক্যালি যে ক্লাসগুলো লাগে সেগুলো কিন্তু আমরা অলরেডি দিছি, যে ক্যারোজাল এবং স্লাইড। স্পেলিংগুলো ভালোভাবে খেয়াল করতে হবে এবং স্পেলিংটাই আমাদের এখানে যদি আমরা একটু চেক করি যে ঠিক আছে কিনা, স্পেলিংয়ে ঠিক আছে, ওকে। তো এইখানে আমরা কাস্টম স্লাইডার দিলাম, ক্যারোজাল, তারপরে হচ্ছে আমরা স্লাইড, এরপরে আমাদের হচ্ছে ক্যারোজাল ইনার,
এবং ক্যারোজাল আইটেম যেটা আছে সেটা দিলাম, এরপরে যে কোনো একটা থাকবে অ্যাক্টিভ। ওকে, বাকি এছাড়া আসলে তেমন কিছু নাই। তো এখন আমাদের তারপরেও আমাদের এটা পাচ্ছে না, চলেন আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি যে কেন এইটা এরকম আমাদের স্লাইডারটা এরকম পাচ্ছে না। ওকে, তো এটার একটা কারণ আমরা যদি দেখি, ওকে, bootstrap.css এবং bootstrap.js সব কিছুই ঠিকঠাকভাবে লোড আছে। ওকে ওকে, আমরা যদি আমাদের প্র্যাকটিস ফাইলটা একবার একটু চেক করি তাহলে দেখতে পাবো যে আমাদের ক্যারোসেলটা কিন্তু এখানে ঠিকঠাক মতো কাজ করতেছে না, উপরে নিচে চলে আসছে, কিন্তু লজিক্যালি আমাদের সব কিছুই ঠিকঠাকই আছে। জাস্ট হচ্ছে ক্যারোজাল আইটেম এবং এখানে ক্যারোজাল আইটেম সিঙ্গেল দুইটা আইটেম থাকবে, আরও যদি থাকে তো সেক্ষেত্রে থাকতে পারে, কিন্তু আমরা এইখানে দেখেন ক্লাসের যে বানানটা এই স্পেলিংটা আমরা এখানে ভুল করছি। তো এখানে ক্লাস এরকম হবে, একটা এস কম পড়ে গেছিলো। তো এইটা থাকার ফলে এখন কি হয়, এখন দেখেন এটা কিন্তু আর দুইটা নাই, মানে নিচেরটা কিন্তু আর শো করতেছে না। তো সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে অ্যাক্টিভ ক্লাসটা উঠায় দিই তাহলে কি হয় আমরা যদি একটু চেক করি, তো দেখেন এখানে অ্যাক্টিভ ক্লাস উঠায় দিলে কোনোটাই শো করবে না, সবগুলাই মানে হাইড হয়ে আছে। তো এটার মিনিংটা হলো যে আপনি যেটাকে সামনে দেখাইতে যাচ্ছেন প্রথমে সেটাকে আপনি অ্যাক্টিভ করে দিবেন, তাহলে একটা এখানে অ্যাক্টিভ থাকবে। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা তো স্লাইড হচ্ছে না, এটা স্লাইড হওয়ার জন্য আপনাকে কি করা লাগবে, এখানে দুইটা অ্যারো সেট করতে হবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যারো সেট করতে পারি। তো যদি আমরা অ্যারো সেট করতে চাই তাহলে আমরা কিভাবে করব, আমরা এখানে যে একটা বাটন নিব যেটার ক্লাস হবে কি ক্যারোসেল কন্ট্রোল প্রিভ। তাহলে এই ক্লাসটা কি করতেছে, এই ক্লাসটা একদম এক্স্যাক্টলি মাঝামাঝি অবস্থানে বসে যাচ্ছে সিএসএস দিয়ে, এবং এরপরে হচ্ছে টার্গেট বলেন এবং হচ্ছে ডাটাবেস স্লাইড প্রিভ, এটা দিয়ে হলো আমাদের ক্লিক করলে যে ঘটনাটা ঘটতেছে আর কি, স্লাইডটা চেঞ্জ হচ্ছে সেটা ডিপেন্ড করতেছে আসলে। তো এখন যদি আমরা ক্যারোসেল স্লাইড এবং ক্যারোসেল ইনার এটা তো চলে গেল, এখন যদি আমরা একটা বাটন ইউজ করি সাপোজ এই জায়গায় বাটন, অথবা অ্যাঙ্করও আপনি চাইলে ইউজ করতে পারেন, অ্যাঙ্কর ট্যাগ। তো এইখানে আমরা সাপোজ ধরেন যে একটা ক্লাস দিলাম মনে করেন প্রিভ, হ্যাঁ, এবং আর একটা বাটন দিলাম, এখানে দিলাম হচ্ছে নেক্সট। আমরা চাইলে এটা এখানে ফন্ট অসমের আইকনও ইউজ করতে পারবো। তো এখানে দেখেন প্রিভ এবং নেক্সট এই বাটন দুইটা চলে আসে। তো এখন আমরা চাচ্ছি যে এখানে ক্লিক করলে স্লাইড চেঞ্জ হবে, তাহলে কিভাবে করব আমরা এখানে ক্লাস দিব ডাটা বিএস স্লাইড, এটা কি হবে প্রিভ, ডাটাবেস স্লাইডে প্রিভ হয়ে যাবে, এবং ডাটাবেস টার্গেটটা আপনাকে এখানে মেনশন করতে হবে যে ডাটাবেস বুটস্ট্র্যাপ টার্গেট আর কি। যদি অ্যাঙ্কর ট্যাগ হতো তাহলে আর আমরা বিএস টার্গেট ইউজ করতাম না, অ্যাঙ্কর হ্যাশের ভিতরে বসায় দিতাম আমাদের আইডিটা। তো আইডিটা কি হবে আমাদের ক্যারোসেল স্লাইড, এখন তো আমাদের আইডিটা দরকার, তাই না? তো সেক্ষেত্রে আমরা সাপোজ হচ্ছে কাস্টম স্লাইডার, ওকে, কাস্টম স্লাইডার, ওকে, আমরা এখানে কাস্টম স্লাইডার আইডি নিলাম এবং এইখানে আমাদের হ্যাশে অ্যাড করে দিলাম। তাহলে এখন কি হবে, প্রিভে ক্লিক করলে এটা প্রিভে চলে যাবে, এবং যদি আমরা নেক্সটের জন্য ঠিক করি তাহলে কি হবে, ডাটা বিএস টার্গেট সেম একই জিনিস এটা, এবং ডাটা বিএস আমাদের স্লাইড হবে, এটা কি, এটা নেক্সট দিতে হবে, এটা তখন প্রিভ থাকবে না, এটা নেক্সট হয়ে যাবে। তাহলে আমাদের এখানে দুইটা বাটন দেখেন ক্লিক করলে স্লাইড আমার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তো এখন আমি যদি চাই যে না এই দুইটা একদম সেন্টার পজিশনেই থাকবে, তো সেক্ষেত্রে আমরা একটা ক্লাস ইউজ করে ফেলতে পারি সিম্পলি, বুটস্ট্র্যাপের যে ক্লাসটা আছে, কি ক্লাস, ক্যারোসেল কন্ট্রোল প্রিভ এবং ক্যারোসেল কন্ট্রোল নেক্সট, দুইটা বাটন আর কি। তো নেক্সট হচ্ছে এটা রাইটে থাকবে, প্রিভ হলো লেফটে থাকবে, এবং আমরা চাইলে ক্লাস না ইউজ করে আমাদের নিজেদের মতো করে এটাকে পজিশন অ্যাবসলিউট করে ফেলতে পারি, যে কোনো জায়গায় আমরা এটা করে ফেলতে পারি। তো আমরা জাস্ট ব্রেকডাউন করে আসলে দেখলাম যে কোন ক্লাস দিলে কি হয় এবং কোন ক্লাস দিলে কি ঘটতেছে, আসলে এক্স্যাক্টলি কোন কাজটা মিসিং থাকে। তো যার কারণে আমি আসলে প্রিফার করি যে আপনি একদম নিজের হাতে লিখেন। প্রত্যেকটা ক্লাস কিন্তু আমাদের এখানে বোঝা হয়ে গেল যে আসলে আমাদের প্রতিটা ক্লাসের প্রয়োজনীয়তাটা কি এবং আমরা আসলে কিভাবে এটা মার্কআপটা সাজাইতে পারি। তো এখন যদি আমরা আমাদের এটা দেখি তাহলে নেক্সট এবং প্রিভ দুইটা কিন্তু অলরেডি কাজ করতেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো নেক্সট এপিসোডে আমরা ক্যারোসেলের আরও এক্সট্রা যে পয়েন্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব।